আসবো? কে? কাকাই। কি হবে তুমি? হ্যাঁ, আমি আপনার জন্য একটু কফি নিয়ে এলাম কাকাই। আমি বাইরে থেকে শব্দ পাচ্ছিলাম, খটখট করে আওয়াজ হচ্ছিল, তারপর দেখলাম আপনি কাজ করছেন, তাই কফি নিয়ে চলে এলাম। তা কাকাই, আপনি টাইপ করছেন বুঝি? হ্যাঁ, কেন? না না, আমি তো আসলে এগুলো ঠিক খুব একটা ভালো পারি না। আপনি আমাকে শিখিয়ে দেবেন টাইপ করা? মস্করা হচ্ছে? এমা না না, ছি, আমি মস্করা করব কেন? আপনি আমার শ্বশুর মশাই বলে কথা, সে না হয় একটু চন্দ্রবদন হলেন। শাট আপ! সম্পর্কে আমি তোমার কাকাই, রেসপেক্ট দিয়ে কথা বলো। আমার সঙ্গে এইভাবে কেউ কথা বলে না। আই এম সরি, মস্ত বড় ভুল হয়ে গেছে আমার। কি হলো? ঘুমটা দিচ্ছ কেন? ওমা, রেসপেক্ট দিতে হবে না? আমরা মেয়েরা এখনো ঘোমটা দিয়ে আপনাদের সামনে দাঁড়িয়ে থাকবো শ্রদ্ধার জন্য। আর আপনারা একটার পর একটা অপরাধ করে যাবেন। কি অপরাধ করেছি? এই, তুমি কি বলতে চাইছো? না না, কিচ্ছু বলতে চাইছি না। আমি জাস্ট বলছি, একটা ভালো কবিতা আপনি আমাকে টাইপ করে দেবেন? কবিতা? কি কবিতা? আমি আমার এই অফিসিয়াল কাজ ছেড়ে তোমার ওই সব টাইপ করতে আমি পারবো না। প্লিজ কাকাই, করে দিন না কাকাই। ঠিক আছে, বলো। হ্যাঁ, আমি বলছি, আপনি লিখুন। এক সানাইয়ের সুর, কোন এক নহবত সেই দূর, কোণে দেখা কোনো আলো, আরে দাঁড়ান। কি? এটা কি লিখছেন? টাইপ করছি। বাংলায় তো। সরি, বাংলা টাইপ আমি জানি না। আর ইউ শিওর? হ্যাঁ, বাংলা টাইপ আমি করতে পারি না, কারণ বাংলা বানানের দক্ষতা আমার যথেষ্ট নেই। আর কিছু বলবে? না। আর ইউ শিওর এই চিঠিটা আপনার টাইপ করা নয়? কি এটা? শক্তিশীল। শক্তিশাল? শক্তিশাল মানে? এটা শক্তিশীল, বুঝতে পেরেছেন? আপনার জামাই রত্নটি এটা খুঁজছিল। কোথা থেকে খুঁজে পেয়েছেন আপনার ওই জামাই রত্নটিকে? ওয়েস্ট বিনের ভেতরেই কাগজটা খুঁজছিল। এটা কি? বললাম না, শক্তিশীল। যার বুকে গিয়ে বিঁধবে সে একেবারে মহাপ্রস্থানের পথে। হ্যালো, কে বলছেন? ওই চিঠিটা পুড়িয়ে দিন, না হলে ফেলে দিন, না হলে কিন্তু আপনার লাশ ফেলে দেবো। হ্যালো, আপনি কে বলছেন? সাবধানে যাতায়াত করবেন, কত কিছু ঘটে যায় আজকাল। বাই। হ্যালো, কার ফোন ছিল? যারই ফোন থাক, আমি কিন্তু হ্যাপি। হ্যাপি মানে? আমাকে ফোন করে খুন করার হুমকি দিচ্ছিল। সে কি? তোমাকে ফোন করে খুন করার হুমকি দিচ্ছে আর তুমি হ্যাপি হয়ে গেলে? কারণ এটা যে শক্তিশীল বা বমশীল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল। সেটা প্রমাণ হয়ে গেল। এবারে কি? মহাপ্রস্থানের পথে।
মানে এবার আমি রাস্তায় বেরোলেই কারোর কাছে সেটা খবর যাবে এবং আমাকে মারার চেষ্টা চলবে। তা তুমি খুশি হচ্ছ কেন? আমি খুশি হচ্ছি কেন? ও আপনি বুঝবেন না। আপনি এই বাড়িতে চাঁদের ছটা ছড়াচ্ছেন, কলঙ্ক নিয়ে ঘুরছেন, আপনি ওটা নিয়েই থাকুন না। বাকিটা বুঝে আপনার কাজ নেই। চন্দ্রবদন বাদ গেল, হাতে রইল 3। কৌশিকী মুখার্জি করবে কি খুন? এমন আশা ক্ষীণ। হাতে রইল 2, কাতলা আর রুই। কাতলা হইলেন ঠাকুর জামাই, উৎসব হইল চোরে চোরে মাস্তুতো ভাই। উৎসব মুখার্জি, এবার তোমার পালা। কালবোস মামা, কালবোস মামা, কালবোস মামা। ঘুমোচ্ছেন বোধহয়, হয়তো মেডিসিনের এফেক্ট। তাই কি হলো? 1 মিনিট। কালবোস মামা, বলুন তো দেখি, 5 অক্ষরের নাম তার, প্রথম 2 অক্ষরে দেবী, পরের 3 অক্ষরে প্রণাম করে নিবি। কালী চরণ। দেখেছো তো, যেই মানুষকে যে ওষুধে ঘুম ভাঙাতে হয়। কালবোস মামার ওষুধ হচ্ছে ধাঁধা, তাই তো? আচ্ছা আচ্ছা, তুমি বলো তো মা জগদ্ধাত্রী, পড়লে হাতে রূপের বাহার, আর করলে ঘরে জোটে না আহার। চুড়ি হাতে পড়লে রূপের বাহার, আবার সেই চুড়ি যদি ঘরে হয়, সব লুটপাট হয়ে গেলে আহার জুটবে না, কি? তাই তো কালবোস মামা? তা ঠিক, মানে ওই চুরি হয়েছে আমার ঘরে। কি বলছেন কি আপনি? চুরি হয়েছে মানে কি চুরি হয়েছে কালবোস মামা? আমি গজল শুনছিলাম, আমি বাজাচ্ছিলাম, তোমার শাশুড়ি মায়ের আমলের গান, মানে উর্মিলা মুখার্জির আমলের সেই সময় গানে লিপ দিয়েছিলেন ফুলেশ্বরী দেবী, মানে সেকালের নায়িকা গায়িকা, বুঝলে? হ্যাঁ। তারপর তারপর কি যেন একটা আমার পেটে বিঁধে দিল। আমি মুখ ধরে পড়লাম, তারপর তারপর সব ঝাপসা হয়ে গেল। তারপর দেখলাম আমার বাদিকের দিরাজ থেকে কিছু চুরি করছে একজন লোক।
সব ঝাপসা হয়ে গেল। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, লোক, অঙ্ক তো মিলছে না। কি খবর জগদ্ধাত্রী? অঙ্কটা তো মিলছে না। মানে সাধুদা, আমি ভেবেছিলাম মেয়ে, কিন্তু উনি বলছেন লোক। কি বলছো? আমি তো তোমার কথা কিছু বুঝতেই পারছি না। সাধুদা, সমরেশ দার স্টেটমেন্ট অনুযায়ী ওনাকে যিনি ফোন করেছিলেন তিনি একজন মহিলা। যদিও ফোনটা গিয়েছিল স্বয়ংভূর ফোন থেকে, ইভেন ওই মহিলাকে আমি প্রায় আইডেন্টিফাইও করে ফেলেছিলাম, কিন্তু উনি এখন বলছেন যে ওনার ঘর থেকে যিনি চুরি করেছেন তিনি নাকি একজন লোক। কিন্তু ওনার ঘরে কি চুরি হতে পারে?